হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর কি শাক তোলার জন্য চলে আসছি। তো আজকে হচ্ছে শাক তুলতে আসছি, আমি একা আসি নাই, এই যে ছোটো বোনদের নিয়ে আসছি, আমার ছোট্ট মামুনিটাও আসছে। তো শাক তুলতে আসলাম, হঠাৎ করে শাক খেতে মন চাইলো। তো ভিতরে একটা ভয় কাজ করে, তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আর কি। ওই রাসেল ভাইপার সাপের বিষয়েও কিছু আছে। তো গতকালকে হয়েছে আমাদের আর কি এই পাট শাক ক্ষেত থেকে আর কি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। তো সবার মনের মধ্যে একটা ভয় কাজ করে। অনেকে আছে যে শাক খাইতে ইচ্ছা করে কিন্তু আর কি আসে না শাক তুলতে, একটা ভয় কাজ করে। বা সবারই আর কি জীবনের একটা মায়া আছে, ভয় আছে যে এই সাপগুলো হচ্ছে এই চকেই থাকে, যার জন্য সচরাচর মানুষ আসে না। আর এই পাট শাক তো আমরা খাই, খুব ভালো লাগে। তো আজকে আর কি সাহস করে বোনদের নিয়ে চলে আসলাম শাক তোলার জন্য। তো গাইস, আমার এই ভিডিওটি আপনারা সবাই মানে না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকেন। হাতে মাসো, আস্তে আস্তে এসো। তো পড়ে যাও না বাবা। সব সময় যে আমার এই মেয়েটা মানে উল্টা জুতা পরে, সোজাভাবে পরেই না। তো গাইস, এই যে দেখেন এইটা হইতেছে আর কি পাট ক্ষেত। তো আজকে হচ্ছে পাট শাক তুলবো আমরা। এই যে তো পাট শাক তোলার আগে আর কি একটা ঘটনা আছে, তো আপনাদের কাছে মানে খুবই ভয় লাগে, কি বলবো। পাট শাক তুলতে আসছি আর কি, খাইতে মন চাইলো। এটা হচ্ছে এই শাকটা অনেক ভালো লাগে, পছন্দের আর কি শাক। তো খাইতে খুবই ইচ্ছা করলো, যার জন্য আসলাম এইখানে। তো খাবো আর কি ভয় কাজ করে। এখন হচ্ছে আর কি আমাদের এলাকায় এদিকে হচ্ছে রাসেল ভাইপার নামে একটা সাপ, আপনারা সবাই আর কি নাম শুনছেন, কম বেশি জানেন। তো এই সাপটা আমাদের এলাকায় দেখা দিছে। তো আর কি এইসব আর কি চকে, ওই পাট ক্ষেত এইসব এদিকে হচ্ছে আর কি যে জায়গায় পাট শাক লাগানো হয়েছে এই দিকে হচ্ছে বেশি থাকে। তো আর কি ভয় কাজ করে, তারপরে চলে আসছি। এই যে দেখেন ছোট বোনদের নিয়ে আসছি, এটা হচ্ছে টুনি, আর তোমার নাম যেন কি? জান্নাত, আর এই যে ফাতেমা। তো আমরা এখানে চলে আসছি, একটু পাট শাক তুলে নিয়ে যাব, এরপরে হচ্ছে বাসায় গিয়ে রান্না করব। চলো পাট শাক তুলি। এই তো ছোট বোনরা এই যে দেখতেছেন পাট শাক তুলে দিতেছে আমারে। তো অনেকগুলা পাট শাক আর কি আমাদের তোলা হয়ে গেছে, এই যে দেখেন ঝুড়ি ভরে গেছে পাট শাক তোলায়। তো এখন হচ্ছে আমাদের পাট শাক তোলা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো মানে এই শাকগুলো হচ্ছে আজকে ভাজি করব, বাসায় রান্না করে খাবো। পাট শাক আর কি আমার খুবই পছন্দ। তো আর কি নিজের হাতে তোলা শাক অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যার জন্য হ্যাঁ, তা আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন। এই যে ফাতেমা রুচি ডাল ভাজা খাইতেছে। কাছে যাইস না বাবা। এটার নাম রাসেল ভাইপার না? ঢুকাই দেয় মানে খাবলা দিয়ে তো ছাড়ে না এটা। ওই যে আবার বেশি নামে না, মানুষ মারা যায়। ভ্যাকসিন পাইছে, আগে তো ভ্যাকসিন পাই না। আর না এই সাপে বলে মানুষের ভয় পায় না, এই যাবা মানুষ যে দৌড়ে যায়। পাট খেতে মধ্যে পাইছেন? এই যে এই যে সাপ দেখো, ওই যে সাপ। এটা কি? ওটা কি?
বাবা রে বাবা। কি হয়েছে বলবি আমার কি কথা জোড়া আছে না থাকেন ফাতেমা এই বাবা সাপ দেখছো? দেখছো? এটা রাসেল ভাইপার সাপ। তারা ঘরে গেছে এই যে এই গাছটায় হচ্ছে অনেকগুলা কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ। তো এই যে এই কাঁঠালটা দেখেন, এই যে হাত দিলে কিন্তু হাতটা ডাই বাজাইতেছে। এই কাঁঠালটা হচ্ছে একবারে পাইকা গেছে। তো এখন গাছ পাকা কাঁঠাল আজকে যে কাট ধরো। ফাতেমা এখন কাঁঠাল খাইবা? আসো এখনই নিয়ে আসো আছে। আরো কয়দিন আগের থেকে এবার পাকছে, ঠিক না? এই বোটা এমন হয়ে গেছে কে? হ্যাঁ পাইকা এমন বোটা হয়ে গেছে গা। আল্লাহ, তাহলে তো এটা মনে হয় ভালো নাই কে। দেখছো ফাতেমা কাঁঠালটা একবার তুল হয়ে গেছে। এখন ভাঙ্গা দিমো, খাইবা? কখন খাইবা? আর খাইতো না। এই যে এই কাঁঠালগুলো পাইকা গেছে, তো একবারে নরম হয়ে গেছে, বোঝাই যায় না আর কি। কাঁঠাল জিনিসটা হচ্ছে উপরে কাঁচা কালার আগের মতোই থাকে, ধরলে হচ্ছে বোঝা যায়, যেহেতু উপরে পচা মেয়ে। এরকম বড় বড় একটা কিন্তু কোনো পথ না এখন বর্তমানে ছোট ছোট কাল তো মিলে কারো খারাপ নেই, কারো ধরে না হালাকে পছন্দ বল না তাহলে তুই এটা কি কর, চিন্তা ভাবনা কর। চন্দানি কামড় দেবাং, তুই একটা কামড় দেবাং, চন্দানি একটা কামড় দেবাং। এই দিবা ওই কিলিজের আমার দিবি নি, আমার মাথায় দিই তাই তাই। ওই দেখ ওই যে পাইকে গেছে, বেশি পাইকে গেছে। কতদিন ধরে যে গরম বাড়িতেছে, 8 দিন ধরে গরম বাড়িতেছে। তুমি খাইবা? হ্যাঁ না তুই খা না, তুমি খাইও। এটা হারাইতাছে কে রানী? আর খাই দিয়ে না ভাই, ভালো কাঁঠাল দিয়ে হারাইতাছে নানি। ওটার মধ্যে দিতাছে কোন বড় না তো বানাতে কি তোমা ওই জায়গায় বসো গা ফাতেমা, যে খাও গা। খাও তুমি খাবে না? তুমি না খাইলেন খান না। এই দিক ধরো, আজ তো নেই পাকছে। খাইলেন খাম আব্বা খান, আপনি না খাইলে ফাতেমা খাইবো না। রোয়া তো অনেক। আমার মামগো খালাগো দিয়ে যাবে। এরকম কাঁঠাল খাই না, কত বছর হয়েছে, একবারে গাছ পাকা। পাতলা, কোষ পাতলা, ঠিক না? এরা বসবো। ফাতেমা ওই টুল নিয়ে আসো তো, ওই টুলের উপরে রাখি। তাই টুল দাও, এই যে রাখ।
রাইতে বাবা ধনা রাখবে তখন এগুলো আমি দিই ওই যে ওই গাছের ওই যে যে কাঁঠালটা ঝুলা রয়েছে ওই কাঁঠালটা মনে হয় ভালোই। থাকুক সমস্যা কি গাছ। হ্যাঁ এসে নানা খাইবো বাবা খাও খাই নানা খাইবো ও নানা ভাই তো খাইবো তুমি আর খাও। খাইবো না এই কাঁঠাল খাইতে দরকার ফাতেমার ফুপ্পি রে। ফাতেমার ফুপ্পি এক কাঁঠাল ভাঙতে ভাঙতে খাওয়া হ্যাঁ নিজেরই হয় না। কোন দিকে দেখো ধরো না হাতটা ধরো না খাও। গ্রান বেরোইছে কি হালকা বিচি পাইছি ওইদিকে ওইদিকে ফালাইও না ওই যে ওইটার ভিতরে রাখো। না ওই বিচিটা গাছ লাগাবো তাই নি ফুল গাছ ওইসে আমার নানা আর আমি দিই ওইসে এমন কাঁঠাল তো আমি জীবনে কোনোদিন দেখিনি। এটা কোনো বুঝটা বুঝটা কিছু নাই সব আমি দেখছি মা সুন্দর না সুন্দর লাগে। অবশ্য কোষগুলা হয়েছে একটু পাতলা। এই নানা রে দেখি এত হয়েছে নানা রে দিমু পাতলা হয়তো আমার এলো তো রোজ